প্রত্যেকটি প্রতিযোগী সেভাবেই আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতিষপুর অঞ্চলে বাসন্তী থানার অন্তর্গত জ্যোতিষপুর রাসমাঠে, জ্যোতিষপুর বাজারের নিকটে জ্যোতিষপুর রাসমাঠে সেই ঐতিহ্যবাহী সুপ্রাচীন হালদার গোষ্ঠমেলা উপলক্ষে প্রথম অনুষ্ঠান সূচি যেমন খুশি তেমন সাজে ছদ্মবেশ অভিনীত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছদ্মবেশের তারা ছদ্মবেশ করছে। এবং রাধেশ্যাম সর্দার মহাশয় মাঠে প্রবেশ করার জন্য দেখবো আমরা লাঠিয়ালদের লাঠি খেলা। তার অভিনয় চরিত্রটা সেভাবে ফুটে যে উঠছে দেখতে পাচ্ছেন। ব্যক্তিরা আপনারা টোটো কিংবা বিভিন্ন যানবাহন নিয়ে আসছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা মন্দিরের সামনে কিংবা কোনো রাস্তায় রাখবেন না। যে সমস্ত টোটো কিংবা গাড়ি আপনারা নিয়ে আসছেন আপনারা সবজি মার্কেটে রাখবেন। যে সমস্ত গাড়ি আপনারা নিয়ে আসছেন সবজি মার্কেট পুরো খালি আছে, আপনারা সবজি মার্কেটে রাখবেন। অযথা রাস্তাঘাটে রেখে জ্যাম করবেন না। ঘটক আর এদিকে গেম খেলে তার ব্রেনকে নষ্ট করে ফেলেছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। সেরকম একটা অভিনয় ফুটে তুলছে, অসাধারণ তাদের অভিনয়। না এখন নাম্বার দিই না, হ্যাঁ এখন একটু ক্লারিফাই করে রেখে দেন। হ্যালো, এইবারে দেখতে পাচ্ছেন আপনাদের তাপসদা বিচারক হিসেবে আছে অন্যতম। আর এখানে ডাক্তার, এখানে জনসাধারণ এখানে ডাক্তার দেখাতে আসছে, ওষুধ দিচ্ছে, ডাক্তার সেরেছে। ভালো লাগছে দেখি ডাক্তার তান্ত্রিক। ওই দাগটা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, দাগটা ছেড়ে আপনারা কিন্তু দাঁড়াবেন। এই যে বিয়ে নয় শিক্ষা চাই, অনুষ্কা সর্দার সেজেছে যে অল্প বয়সে বিয়ে নয়, নাবালিকা অবস্থা নয়, সাবালিকা হয়ে তারপরে আমাদের বিয়ে যেন দেয়, সেই একটা প্রচারণা, সেই চরিত্র তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন ভারত মাতার ছবি দেখতে পাচ্ছেন, তারপর কৃষ্ণ ঠাকুর এবং পেছনে কৃষ্ণ মাস্টার উনি পর্যবেক্ষণ করছেন, আর কৃষ্ণ ঠাকুরের পেছনে খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলছে, আমরা অনুভব করছি। এক একজন এক একটা চরিত্র অত্যন্ত সুন্দরভাবে করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও সমস্ত দর্শনার্থীকে বাংলার শুভ নববর্ষের কীর্তন করতে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আরেকটা আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি, আপনাদের আশীর্বাদে এই 94তম বর্ষে পড়েছে হালদার গোষ্ঠ মেলা। প্রতি বছর নয় এবছরও হালদার পরিবারের পূর্ণ প্রচেষ্টায় আপনাদের মনোরঞ্জনের জন্য একের পর এক আমরা অনুষ্ঠান সূচি সাজিয়েছি। তো ছদ্মবেশ প্রতিযোগিতা প্রায় আমাদের শেষের পথে। এই ছদ্মবেশ শেষ হওয়ার সাথে সাথে আপনারা যেখানেই আছেন সেভাবেই দাঁড়িয়ে থাকবেন। আপনারা দেখবেন সুদূর গড়িয়া থেকে আগত রিকু বর্মন মহাশয়ের এক ঝাঁক লাঠিয়ালের লাঠি খেলা ওনারা তৈরি। আর ছদ্মবেশের সময় প্রায় শেষ। অগণিত দর্শক, যে সমস্ত ছদ্মবেশ প্রতিযোগী আপনারা মাঠে আছেন, আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় আপনারা একের পর এক আপনারা বেরিয়ে যেতে পারেন। আর আমাদের জীবনদা শুধু ক্যামেরা করলে হবে না, প্রস্থানের রাস্তাটা একটু পরিষ্কার করে দিন। আচ্ছা ঠিক আছে। এই একটা পাগলা দেখুন সুন্দরভাবে তাদের অভিনয় করছে পাগলাটা। মাননীয় ডাক্তারবাবু অজয় হালদার, আপনি প্রস্থানের রাস্তাটা একটু পরিষ্কার করে দেবেন। প্রত্যেকটি প্রতিযোগীকে আবারও বলছি, প্রস্থানে পয়েন্টের একটা বিষয় আছে, প্রত্যেকে সেভাবে একের পর এক তোমরা প্রস্থান করবে। আর এই ছদ্মবেশ প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের ডান সাইডে রিকু বর্মন মহাশয় সুদূর গড়িয়া থেকে আগত নববর্ষকে বরণ জ্যোতিষপুর রাসমাঠে সমাগত হয়
এই তারা সন্ত্রাস আনন্দ অনুভব করে শেষ হওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন সেই অসাধারণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। আর এই লাঠি খেলা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের বাঙালির এই নাচ ঐতিহ্যপূর্ণ যে এবং তারপরেই আমাদের পয়লা বৈশাখ এই উপলক্ষে বছরে যে হালদার গোষ্ঠ মেলা 1432 জ্যোতিষপুর রাসমাঠে সালে হালদার গোষ্ঠ মেলার শ্রেষ্ঠ আকর্ষণ এই সর্বপ্রথমবার জীবন্ত মানুষের পিঠে বর্ষি গেছে অনেক প্রকার খেলা দেখানো হবে, সেটাও আপনারা দেখবেন। এবং তারপরেই আমাদের মূল মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরে সুদূর মেদিনীপুর থেকে আগত ডান্সের অনুষ্ঠান। পিঠে বর্ষি গেতে যারা খেলা দেখাবে এসে গেছে, আপনাদের জানাচ্ছি যে আপনারা মন্দিরে অপেক্ষা করুন। এই লাঠি খেলার পরেই আপনাদের ডাকা হবে। যারা বড়শি খেলা করবেন আপনারা এসে গেছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা আমাদের হালদার গোষ্ঠ মেলার মন্দিরে আপনারা অপেক্ষা করুন এবং ওখানে আমাদের যে যে জিনিসগুলো দেওয়ার কথা ছিল সব কিছুই ওখানে রেডি আছে। আপনারা ওগুলো বুঝে নিন এবং সময় মতো আপনাদের ডাকা হবে, আপনারা ওখানে চলে যান। একের পর একেবারে প্রস্থান করছে ছদ্মবেশীরা। ওহো, আমাদের ক্যামেরা বন্দি হয়নি, একটি পরি, লাস্টে একটা পরি ক্যামেরা বন্দি হলো। দেখি পরিমণি, এইদিকে তাকাও দেখি, তুমি আইসক্রিম কোথায় পেয়েছো? স্বর্গ থেকে এনেছো? ছোট্ট মেয়ে সুন্দরভাবে পরি তোমার খোঁজ করছে দুরন্ত মণ্ডল।